চক্রবৃদ্ধি হারে সুদ না খাওয়ার ব্যাপারে আলোচনা করব। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। চক্রবৃদ্ধি হারের সুদটা কি? যে সুদ মূল টাকার জায়গাত মূল টাকাই থাকে, প্রতি মাসে আলাদা বাড়তি মুনাফা আসে, সুদ আসে, ওই টাকাগুলা বক্ষণ করে বা ওই যদি টাকাগুলা না নিতে পারে, ওই সুদের যে টাকা সেগুলা না নিতে পারে, আস্তে আস্তে টাকা জমতে জমতে মূল যে সম্পদ সেই সম্পদের চেয়ে আরও বেশি বেড়ে যায়। জাহিলি জমানার মধ্যে আগে যারা কুরাইশরা ছিল, যারা কাফেররা ছিল, তারা এরকমের করতো, মানুষকে টাকা দিত সুদের উপরে, মানে ঋণ দিত, এর বিনিময়ে তারা সুদ নিত। তো যারা সুদের টাকা মাসে মাসে পরিশোধ না করতে পারত বা নির্দিষ্ট যে সময় দেয় ওই সময় যদি পরিশোধ না করতে পারে, তখন তারা কি করে, এই মূল টাকার সাথে সুদের টাকা সবগুলো একত্রে যোগ করে তাদের কাছে দাবি করে এই টাকাগুলো দেওয়ার জন্য। যদি না দিতে পারে তখন তাদের স্থাবর যত জায়গা সম্পত্তি আছে সবগুলো জায়গা সম্পত্তি তারা দখল করে নিত। এখন আমাদের সমাজে এরকমের সিস্টেমের সুদের ব্যবস্থা আছে। মানে আপনি কারো কাছ থেকে যদি 10,000 টাকা ধরেন ঋণ নিয়েছে, আপনার সাথে চুক্তি হয়েছে প্রতি মাসে 1,000 টাকা করে সুদ দিতে হবে, আরও কম হবে, আমি উদাহরণ দিয়ে বলার জন্য বলতেছি। আর ধরেন 1,000 টাকা করে সুদ দিতে হবে। এখন এই ব্যক্তি পরের মাসে আর ওই 1,000 টাকা দিতে পারে না, তার মূল টাকা হচ্ছে 10,000। এরপরে 1 মাস শেষ হওয়ার পরে ওই যে 1,000 টাকা দিতে পারেনি, এখন সুদ বেড়ে মূল টাকার সাথে যোগ হয়ে 11,000 টাকা হয়েছে। এর পরের মাসে আবার 1,000 টাকা দেওয়ার কথা, সেই মাসেও দিতে পারেনি। এখন এই মূল টাকার সাথে আরও 1,000 টাকা যোগ হয়েছে, 12,000 টাকা। 1 বছর পরে যদি হিসাব করা হয় 12,000 টাকা আসবে। মূল টাকা হচ্ছে 10,000, কিন্তু সুদ 1 বছর পরে চলে আসছে 12,000। মূল টাকা আর সুদে যোগ করলে 22,000 টাকা। এর মূল টাকা ঠিক আছে, কিন্তু 22,000 টাকা আপনি তাকে দিতে হবে। এরকমের সুদের সিস্টেম ছিল আগে। তো যখন সুদের টাকাগুলো পরিশোধ করতে না পারতো, তখন তারা যারা গরিব ছিল, ঋণ তো বেশিরভাগ গরিবরা নেয়, এদের ওই টাকা পরিশোধ না করার কারণে অনেক সময় দেখা যায় টাকার পরিমাণ এত বেশি বাড়ে যায়, যার কারণে তাদের জায়গা জমি শেষ পর্যন্ত তারা নিয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা এই ধরনের সুদ খাইতে নিষেধ করছে, মানে চক্রবৃদ্ধি হারে। তাহলে এখানে কি আরেকটা কথা থাকি যায় যে আল্লাহ তাআলা কি তাহলে অল্প পরিমাণে কি সুদ খাওয়া যাবে কিনা, একটা কথা থেকে যায়। না, অল্প হোক বেশ হোক, আপনি কোনো রকমের সুদ আপনি বক্ষণ করতে পারবেন না। এই কথাটাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা, তোমরা সুদ বক্ষণ করিও না, আদাফাম মুদাফাতান, চক্রবৃদ্ধি হারে, যেটা ক্রমান্বয়ে আস্তে আস্তে সুদের পরিমাণ বাড়ে, এরকমের তোমরা সুদ খাইও না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা মহান রব্বুল আলামিনকে ভয় করো। যদি তাকে ভয় করো কি লাভ হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হইতে পারবা, তোমরা কল্যাণকামী হইতে পারবা, সফলকাম হইতে পারবা। এখন আল্লাহ তাআলা এর আগে ওহুদের কথা বলেছেন, ওহুদের যুদ্ধের কথা বলেছেন, এরপরে কেন সুদের কথাটা আল্লাহ তাআলা বলছেন? এখানে একটা কারণ আছে। কারণটা হচ্ছে, আগে যে সমস্ত কুরাইশরা মুসলমানদের সাথে ওহুদের যুদ্ধে লিপ্ত হয়েছে, তাদের ওই সময় অস্ত্র শস্ত্র এবং যত ধরনের সরঞ্জাম ছিল সেগুলো ছিল অত্যাধুনিক, এবং তারা সকলে অস্ত্র দ্বারা সুসজ্জিত ছিল। এখন এই টাকাগুলো তারা কিভাবে পাইল? তারা সুদের ব্যবসা করে
সিরিয়ার থেকে তারা এর আগের বছর সুদের ব্যবসা করে ভালো টাকা তাদের মুনাফা হয়েছে। এ কারণে মুসলমানদের মনের ভিতরে একটা সন্দেহ জাগছে, বা সন্দেহটা যাতে না আসে, তারা ধারণা করছে যে এরা সুদের ব্যবসা করে টাকা পয়সা জমায় আমাদের বিরুদ্ধে এভাবে যুদ্ধ করতেছে, তাদের অস্ত্রশস্ত্র ভালো মানের অস্ত্রশস্ত্র তারা তৈরি করতে পারতেছে, কিনতেছে। এখন মুসলমানদের ভিতরে একটা সন্দেহ আছে যে আমরা কোনো এরকমের ব্যবসা করি, কোনো সুদের ব্যবসা করি, আমরা কি এরকমের অস্ত্রশস্ত্র এগুলো ব্যবস্থা করবো কিনা। এই সতর্কতার কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিয়েছে যে তারা যেই রকমের চক্রবৃদ্ধি হারে মানুষের কাছ থেকে সুদ নেয়, মানুষের কাছ থেকে যেভাবে সুদ খায়, তোমরা এরকম করিও না। তোমাদের অস্ত্রশস্ত্র যেগুলো আছে সেগুলো তোমার কাছে থাকো, কিন্তু তুমি ভালো অস্ত্রশস্ত্র বানানোর জন্য বা পাওয়ার জন্য যদি সুদের আশ্রয় নেয়, তাহলে এটা তোমার জন্য ক্ষতিকর হবে, এটার দ্বারা তুমি কখনো সফলতা অর্জন করতে পারবে না। এই কারণে আল্লাহ তাআলা মুমিনদের অন্তর থেকে যাতে সুদের চিন্তা দূর হয়ে যায়, সেই কারণে এই কথা বলেছে। আজকে আমাদের সমাজের মধ্যে সুদের এত প্রভাব, যেটা প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এখন আমরা ইচ্ছা করলেও এই সুদ থেকে বের হইতে পারতেছি না, একবার আমরা সকল মানুষই। তবে যতটুকু আমরা পারি আমরা বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কেউ যদি স্বজ্ঞানে স্বইচ্ছা করে তাহলে সেটার জন্য সেই নির্ঘাত কঠিন শাস্তি পাইবে। কিন্তু আপনি না বুঝি না শুনে যদি অনেক সময় সুদের সাথে জড়িত হয়ে যান, তাহলে সেটার ব্যাপারে যারা কর্তৃপক্ষ আছে তারা দায়ী থাকবে। যেমন ইসলামী ব্যাংকের মধ্যে না আপনারা টাকা রাখেন, তারা এখানে লেখা আছে শরিয়া মোতাবেক পরিচালিত, মানে এখানে সুদের কোনো ব্যবস্থা নাই, এটা তারা বলে দিছে। এখন যদি আপনি যদি ইসলামী ব্যাংকের মধ্যে টাকা রাখেন, আর ওই টাকা থেকে যে লভ্যাংশটা আসে, সেটা যদি তারা বলতেছে আপনাদেরকে, তারা ব্যবসা করে, ব্যবসার একটা লভ্যাংশ আপনাদেরকে দেওয়া হয়, ওই কারণে আপনি যদি তারা যে লভ্যাংশটা দেওয়া হয়, অনেক উলামায়ে কেরাম বলতেছে এটা বৈধ আছে, এটা খাওয়া জায়েজ আছে। অনেক উলামায়ে কেরাম বলতেছে এটা জায়েজ আছে। কেন আছে? তারা বলতেছে তারা ব্যবসা করে, ব্যবসা থেকে যে মুনাফাটা আসে ওই লভ্যাংশটা তাদের প্রত্যেক গ্রাহককে তারা হিসাব অনুযায়ী যার যে পরিমাণ টাকা সেই অনুপাতে তারা দিয়ে দেয়। এই কারণে এটা খাওয়া কি আছে? জায়েজ আছে। কেন জায়েজ আছে? আপনি তাদের ভিতরগত অবস্থা জানেন না, কিন্তু তারা আপনাকে বলতেছে এটা তারা ব্যবসার মাধ্যমে করে আর একটা শরিয়া মোতাবেক পরিচালিত। এই কারণে এই ইসলামী ব্যাংকের অন্যান্য ব্যাংকের মধ্যে আবার সেটা করা যাবে না। ইসলামী ব্যাংকের কথা বললাম আর, কিন্তু এখন আপনার কাছে একটা সন্দেহ, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন যে তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো। সন্দেহ, এখন এই আপনার ব্যাংকের মধ্যে টাকা রাখি যে লভ্যাংশটা যে মুনাফাটা খাইতেছেন, এখন এটা আপনি তো দেখেন না কিভাবে তারা কি ব্যবসা করে আপনাকে টাকা দিতেছে, নাকি টাকার উপরে টাকা লাগাই এভাবে সুদের টাকা আপনাকে দিতেছে, আপনার তো সেটা অবগত না। আপনার ভিতরে সন্দেহ থাকতে পারে। এই কারণে সন্দেহের জন্য আল্লাহ রাসূল বলছেন যে কোরআনের মধ্যে 5টা বিষয় আছে, তার মধ্যে একটা হচ্ছে সন্দেহ। এই সন্দেহের মধ্যে তোমরা পতিত হইও না। যদি সন্দেহের মধ্যে পতিত হও তাহলে তোমাদের ক্ষতি হবে, কারণ এটার ব্যাপার আপনার ভিতরগত জানেন না। অতএব এগুলা না খাওয়াটাই উত্তম। এই ব্যাংকের টাকা মোট কথা না খাওয়াটা কি উত্তম। এখন অনেকে সংসার চালানোর জন্য বা বিভিন্ন কিছু চালানোর জন্য এভাবে এগুলা ব্যবস্থা করে, এটা করবেন না। প্রয়োজন আপনি ছোটখাটো একটা ব্যবসা করেন, এটা আপনার জন্য উত্তম হবে। যদি না তারা বলে শরিয়া মোতাবেক পরিচালিত, আপনি খাওয়া যায় যাচ্ছে, অনেক ওলামায়ে কেরাম বলতেছে, কিন্তু এটা সন্দেহ। এটা কি আছে? সন্দেহ থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছে যে তোমরা সন্দেহমূলক যেগুলো সেগুলা পরিহার করো, এগুলা খাইও না। এ কারণে আমরা সুদ থেকে বেঁচে থাকতে হবে, সুদের দ্বারে কাছে যাওয়া যাবে না। আমরা যদি সুদের সাথে জড়িত হয়ে যাই তাহলে আমাদের দুনিয়ার মধ্যে না আমরা ক্ষতিগ্রস্ত হব, পরকালেও আমরা কঠিন শাস্তি, আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন শাস্তি দিবেন। দুনিয়ার মধ্যে যারা দেখেন, আপনারা একটু লক্ষ্য করিয়েন, যারা সুদ খায় বা সুদের সাথে জড়িত, এরা দেখবেন এদের অবস্থা তেমন ভালো না। যদি না আমরা উপরের দিকে অনেক সময় অনেক ভালো অবস্থা দেখি, আল্লাহ তাআলা এই সুদ খাওয়ার কারণে তাদের ভিতরে এমন এক এক রোগ দিয়ে দেয়, যা পুরা জীবনে কামাই করছে এক রোগের সাথে সব শেষ হয়ে যাবে। এই জন্য সুদ সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। আপনি যদি সুদ খান, আপনার কোনো ইবাদত, কোনো আমল কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য
পূর্ব শর্ত হচ্ছে আপনি হালাল রুজি খাইতে হবে, আপনার কোনো দোয়া কবুল হবে না। আপনি যদি হারাম জিনিস খাই দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার ওই দোয়া কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ একটা সফর, একটা পথ অতিক্রম করছে। এই দীর্ঘ পথ অতিক্রম করার কারণে তার চেহারার মধ্যে সফরের যে একটা চেহারার মধ্যে একটা প্রভাব পড়ছে, ধুলোবালি দ্বারা তার চেহারাটা ভরপুর, তার গায়ের জামার মধ্যে ধুলোবালি দ্বারা ভরপুর। দীর্ঘ পথ অতিক্রম করার পর একজন মুসাফির ব্যক্তি যখন আল্লাহ তাআলার নিকট দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, কারণ সে মুসাফির। কিন্তু এই ব্যক্তি তার গায়ের মধ্যে যে লেবাস আছে, সে লেবাসটা হচ্ছে হারাম টাকার, তার যেই খাদ্য আছে তার সাথে সেগুলো হচ্ছে হারামের, তার সাথে যে পানীয় আছে সেগুলো হচ্ছে সব হারামের। এখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, তোমরাই বলো এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কিভাবে দোয়া কবুল করবেন, যে ব্যক্তির যার জামা, যার খাদ্য, যার পানীয় সব কিছু হচ্ছে হারাম, এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন? তার মানে হচ্ছে তার দোয়া কবুল হবে না। এই কারণে দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে আপনি হালাল জিনিস খাইতে হবে, হালাল জিনিস ভক্ষণ করতে হবে। হারাম দ্বারা আপনি কখনো আপনি দুনিয়ার মধ্যে শান্তি লাভ করতে পারবেন না, আপনার মনের ভিতরে সবসময় পেরেশানি বিরাজ করবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না, আদাফান মুদাফাতান, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। আর তোমরা কি করো, আত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, ফরজকারী অবলম্বন করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। আল্লাহকে আমরা যদি ভয় করে চলি, আল্লাহকে যদি আমরা মানি চলি, তাহলে এটা আমাদের জন্য সাফল্য, এটা আমাদের জন্য কল্যাণের, এটা আমাদের জন্য সফলতার। আল্লাহ তাআলা এরপরে আরো সামনে বলতেছেন, আত্তাকুন নারুল্লাতী, তোমরা ওই জাহান্নামকে ভয় করো, ওই জাহান্নামকে ভয় করো, উইদ্দাত লিল কাফিরিন, যেটা আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি, ওই জাহান্নামকে তোমরা ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, আর রাসূলা, এবং তার রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। এখন আল্লাহ তাআলা এই আয়াতটা আবার কেন বলেছেন? বলার কারণ হচ্ছে উহুদের প্রান্তরে যখন মুসলমানরা একটা নেতার আনুগত্যের একটু বরখেলাপ হয়েছে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলছে, উহুদের পাহাড়ের পাদদেশের যে গিরিপথ, এই গিরিপথ থেকে তোমরা কেউ যুদ্ধে আমরা জয়লাভ করি অথবা পরাজয় বরণ করি, তোমরা কেউ এই গিরিপথ ছেড়ে দিও না। কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে একটা মতদ্বন্দ্ব দেখা দিয়ে 10 জন সাহাবী ছাড়া, 50 জনের মধ্যে 10 জন সাহাবী ছাড়া বাকি 40 জন চলে আসছে, যার কারণে ওই যুদ্ধের মধ্যে মুসলমানদের পরাজয়টা অনিবার্য হয়েছে, শুধু আল্লাহ রাসূলের একটু আনুগত্য বরখেলাপ করার কারণে, পুরাপুরিভাবে পালন না করার কারণে। এই কারণে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়াতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, আর রাসূলা, এবং তার রাসূলের আনুগত্য করো, যদি করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে, আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত হবে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আরো একটা কথা বলে দিয়েছেন, একটা প্রতিযোগিতার কথা বলেছেন। কি প্রতিযোগিতা? ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রভু যে তোমাদেরকে ক্ষমা করবেন, এই ক্ষমার ব্যাপারে তোমরা একে অপরের প্রতিযোগিতা করো। তার মানে হচ্ছে যে আল্লাহ তাআলার নিকট ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রাপ্ত হওয়ার জন্য আপনি যত বেশি পারেন তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। সাহাবায়ে কেরাম উহুদের প্রান্তরে যে ভুল করেছে, তাদের যে ভুল হয়ে গেছে, এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ক্ষমার একটা প্রতিযোগিতা চালাই দাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যে ক্ষমার, এই ক্ষমার ব্যাপারে তোমরা প্রতিযোগিতা করো। ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাতের, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের ব্যাপ্তি, যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিন, 7 তবক আসমান এবং 7 তবক জমিনের সমান, ওই জান্নাতের জন্য তোমরা আল্লাহ প্রতিযোগিতা করো, সেই জান্নাত আল্লাহ তাআলার নিকট তোমরা চাও।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের যে জান্নাত, এই 8টা জান্নাত আল্লাহ তাআলা তৈরি করছে, এই 8টা জান্নাতের মধ্যে তোমরা সবসময় আল্লাহ তাআলার নিকট জান্নাতুল ফেরদাউস কামনা করবা, সর্বোচ্চ জান্নাত, সে জান্নাতটা। এখন এই জান্নাতের ব্যাপ্তি, তার প্রশস্ততা কতটুকু? আল্লাহ তাআলা বলছেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান, 7 তবাক আসমান। এখন আমরা এখান থেকে যে একটা প্রথম আসমান দেখতেছি, এভাবে 7 তবাক আসমান আছে। কয় তবাক? 7 তবাক আসমান আছে, আর নিচে আবার 7 তবাক জমিন আছে, একই সিস্টেমের। এই যেরকম আমরা ফারাক দেখতেছি এইভাবে। এখন আল্লাহ তাআলা বলতেছেন, এই জান্নাতের ব্যাপ্তিটা, তার প্রশস্ততা আসমানের 7 তবাক আসমান, জমিনের 7 তবাক জমিন, এই পরিমাণ হচ্ছে প্রশস্ততা জান্নাতের। তাহলে কত বিশাল মনে করেন, কত বিশাল! আল্লাহু আকবার! জান্নাত কত বিশাল, যে 7 তবাক আসমান এবং 7 তবাক জমিন, আমরা যেটা আমরা মাত্র একটা দেখতেছি মাত্র, এরকম আরো 7টা আছে, এরকম জমিন আরো নিচে 7টা আছে। তাহলে এই পরিমাণ জান্নাতের প্রশস্ততা। এটা দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য অনেকে বলতেছে আরো এর চেয়ে অনেক বেশি, আরো অনেক বেশি। যার প্রশস্ততা এতটুকু হইতে পারে, তাহলে তার দৈর্ঘ্য কত হবে সেটা বোঝা যায় অনেক বেশি হবে। একটা নদীর প্রশস্ততা আমরা যদি ধরেন 50 কিলো 100 কিলো ধরি, তাহলে এটার প্রশস্ততা, দৈর্ঘ্য তো আরো অনেক বেশি, এটার কোনো শেষে নাই। এই কারণে জান্নাতের ব্যাপ্তি হচ্ছে, তার প্রশস্ততা হচ্ছে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই জান্নাতের প্রশস্ততা হচ্ছে 7 তবাক আসমান এবং 7 তবাক জমিনের সমান। আল্লাহ তাআলা বলতেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আর এই জান্নাতটা আমি প্রস্তুত করে রাখছি যারা মুত্তাকি, যারা ফরেজগার, তাদের জন্য আমি এই জান্নাতটা কি করে রাখছি? তৈরি করে রাখছি। এটা কোনো কাফের, কোনো মুশরিক এই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, কেবলমাত্র যারা মুত্তাকি। এখানে আল্লাহ তাআলা মুত্তাকির কথা বলছে, কোনো মুসলমানের কথা বলে না। মুত্তাকি কারা? যারা তাকওয়া অবলম্বন করে, তারা তো মুত্তাকি। এখন আপনি মুসলমান হয়েছেন, কিন্তু মুসলমানের কথা আল্লাহ তাআলা বলেননি। মুসলমান হইলে দিন আপনি সরাসরি জান্নাতে যাবেন তা নয়, আপনি মুসলমান হওয়ার পরে মুত্তাকি হইতে হবে। মুত্তাকি কে? যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম যথাযথভাবে পালন করে, সর্বাবস্থা তাকে ভয় করে চলে, হালাল হারামে তমিজ করে চলে, সে ব্যক্তি হচ্ছে মুত্তাকি। এখন এক ব্যক্তি মুসলমান হয়েছে, কিন্তু সে তার কোনো নামাজ পড়ে না, এক ওয়াক্ত, সে সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, অন্যায় অপরাধের সাথে সে জড়িত, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এরকম জান্নাত তৈরি করেনি। হ্যাঁ, প্রত্যেক মুসলমান, আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কালিমা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এখন জান্নাতে প্রবেশ করবে, আগে শাস্তি ভোগ করি। আপনি নামাজ পড়েন না, এক ওয়াক্ত নামাজ যদি আপনি ইচ্ছাকৃত ছেড়ে দেন, তাহলে 80 হুকবা, এক হুকবার পরিমাণ হচ্ছে 2,88,00,000 বছর, এক হুকবা। এই কারণে এক ওয়াক্ত নামাজের জন্য আপনি 80 হুকবা, মানে 2,88,00,000 বছর আপনি 80 দিন পূরণ করলে যত হয়। এখন এই পরিমাণ আপনি জাহান্নামের আযাবে জ্বলতে হবে। এখন শুধু মুসলমান হলে আপনি জান্নাতে চলে যাবেন তা নয়, আপনি মুত্তাকি হইতে হবে, ফরজগার হইতে হবে। এখন দুনিয়ার, আমরা যে দুনিয়া দেখতেছি, দুনিয়ার 1000 বছর পরকালের মাত্র একদিন। দুনিয়ার 1000 বছর পরকালের কয়দিন? একদিন। তাহলে আপনি চিন্তা করেন, আপনি যদি এক ওয়াক্ত নামাজের জন্য আপনাকে 80 হুকবা জাহান্নামের আযাবে জ্বালায়, আপনি কি এই দীর্ঘ সময় পারবেন এখানে সহ্য করে রাখতে? দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ার বেশি জাহান্নামের আগুনের। এখন এই জাহান্নামের আযাব, আমরা যারা আসি নামাজ পড়ি না, আমাদের কি ওই ক্যাপাসিটি আছে কি না, আমাদের ওই শক্তি সামর্থ্য অ্যাবিলিটি আছে কি না যে আমরা জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো? এরকম কারোর ক্ষমতা আসেনি? কি মনে হয় আছে অনেকের? আসেনি? যদি থাকে তাহলে আজকে টেস্ট করতে পারেন। বাড়ির মধ্যে না একটা আগুন আছে না আপনাদের, আগুনের মধ্যে না আপনি কতক্ষণ আঙ্গুলটা রাখেন না, হাতটা রাখেন না, কত সময় আপনি রাখতে পারেন? আগে নিজে দুনিয়ার মধ্যে একবার টেস্ট করে দেখেন যে হ্যাঁ ঠিক আছে, আমি সাই জাহান্নামকে আমাকে ফালাইলে আমি সহ্য করতে পারবো কিনা। 1 মিনিট রাখেন, 1 মিনিট রাখতে পারবেন নি? কতক্ষণ রাখতে পারবেন? 1 সেকেন্ড মনে করলেন রাখতে পারলেন,
তাও এটা মানে অল্প পাওয়ারের 1 মিনিট রাখতে পারবেন, কিন্তু যেটা আগুনের আরো কিছু কিছু গ্যাসের আগুন বা ওগুলা, সেগুলোর মধ্যে তো আপনি 1 সেকেন্ডও রাখতে পারবেন না, সেটা তো আপনার আঙ্গুলটা পুরা হয়ে যাবে, বাদে হয়ে যাবে। তাহলে আমরা চিন্তা করতে হবে। এখন আমরা আমাদের চিন্তা মনের মধ্যে কি, আমাদের মনের মধ্যে চিন্তা হচ্ছে আমি এখনো যুবক আছি, আমার এখনো দীর্ঘ হায়াত আছে, আমি তারপরে তওবা করব, আল্লাহর নিকট ক্ষমা চাইব, আমি তারপরে মাফ চেয়ে নিব। এরকমের কি আল্লাহর সাথে কোনো চুক্তি আসেনি? আল্লাহর সাথে কি আমরা কি এরকম চুক্তি করছি নি যে আমার বয়স এতটুকু, আমার এখন বয়স 15 বছর, 20 বছর বা 22 বছর, এখন আমার যদি বয়স যখন 50 পারি যাবে, আমি বুড়ো হবো, তখন নামাজ পড়বো, তখন আমি ইবাদত করবো, এরকম আল্লাহর সাথে আমরা কোনো চুক্তিবদ্ধ আছি কি না? নাই। তাহলে মৃত্যুতে এখন যে কোনো সমস্যা আসতে পারে। যারা যুবক আছে এদেরকে মৃত্যু হয় না? পথে ঘাটে আমরা দেখতেছি অ্যাক্সিডেন্টে ডেলি মারা যাইতেছে, এই ইয়াং বয়সের হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে, বিভিন্ন দুর্ঘটনা মারা যাইতেছে, বিভিন্ন কাজে যায় তারা এইভাবে মারা যাইতেছে। এখন আমরা ওই সময় চিন্তা করে এখন থেকে আমরা চিন্তা করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ, ইতিপূর্বে যে ভুল হয়েছে সেটার জন্য তোমার নিকট ক্ষমা চাইতেছে, আমাকে মাফ করে দাও। ক্ষমা চেয়ে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে। যদি পড়েন, আল্লাহ তাআলা বলতেছেন মুসলমান হওয়ার পর যদি তুমি মুত্তাকি হও, তাহলে আমি তোমার জন্য সে জান্নাত তৈরি করে রাখছি, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে 7 তাবাক আসমান এবং 7 তাবাক জমিনের সমান। এই জান্নাত আমরা চাইতে হবে। এখন আমরা জান্নাতে যাওয়ার জন্য, পাওয়ার জন্য সকলেই পাগল যে আমরা জান্নাতে যাইতে চাই। কেউ তো জান্নাতে যাইতে চায় না, কিন্তু জান্নাতের কাজ আমরা কেউ করতে চাই না। সকালবেলায় আমরা ফজর নামাজ পড়ি কয়জন? 8-10 জন হবে, এর বেশি তো হয় না। 8-10 জন বা 15 জনে হইলে প্রতিদিন দেখা যায় এই ফজরের নামাজের মধ্যে আমরা থাকি, আর বেশিরভাগে নাই। তো এই যে আমরা নামাজ পড়তেছি না, আমরা যারা আজকে এখানে জুমার নামাজ পড়তেছি, আমার অনেক ভাই এরকম আছে তারা আজকে ফজর নামাজ পড়ে না, এরকম আছে না? আপনি কি লাভ হবে? এক সপ্তাহে আপনি হাজিরা দিতে আসছেন, কি লাভ হবে? আপনি ফরজ এভাবে প্রতিনিয়ত আপনি তরক করতেছে, এগুলা করা যাবে না, এগুলা পরিহার করতে হবে। আমরা মন থেকে খালেসভাবে আমরা তওবা করে আল্লাহ তাআলার পথে ফিরে আসতে হবে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না, এবং আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম আমরা যথাযথভাবে পালন করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সে জান্নাত দিবে, যে জান্নাতের ব্যাপ্তি হচ্ছে 7 তাবাক আসমান এবং 7 তাবাক জমিনের সমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক।